এরে যুবক, এর চেয়ে ভালো করে বোঝানোর সামর্থ্য শক্তি আমার নাই, যোগ্যতা নাই। আমি বলি কি, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে তো তোরা আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মিলা দে, আমি তোদের পাওগুলা জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছেড়া দে। বাবা গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছাড়েন, মা গুনাহ ছাড়েন। হইছে তো, এবার থামেন না, হইছে করছেন তো, এবার মালিককে ডাক দেন, ভয় পায়েন না, হতাশ হয়েন না। মালিক বড় ভালোবাসেন, ভালোবাসেন, কত ভালোবাসেন। আরে দুনিয়ার মানুষ তো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আমার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্যে। ওই পাশের 3 কথা চলেন। কোন 3 কথা? ধরলাম কি, ছাড়লাম কি। আহারে সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে এত উপরে উঠে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম, জীবনে কোরআন নাই। সাহাবায়ে কেরাম যে জাহালতকে ছাড়লেন, আমরা সেই জাহালতে ঢুকে গেলাম। বলেন এটা আমাদের জন্য গর্ব না আফসোস? আফসোস, বুঝা বলেন আফসোস। কেন আফসোস? কেন আফসোস এটা বুঝেন, না বুঝলে তো বুঝবেন না। আগে আমাদের মাদ্রাসাওয়ালাদের খবর একটু শুনালেন। আমি ছোট মানুষ, আমারটাই বলি, বড়দের কথা বাদ। আমি যখন ছোট ছিলাম আমার গলাটা ছিল খুব সুন্দর মিষ্টি, এখন তো ভাঙ্গা ফাটা বাস হয়ে গেছে, ফাটাও নাই, এখন সুরসুর হয়ে গেছে। আরেকটা ছিল আমার ব্রেন ছিল খুব সাফ, যা পড়তাম মনে থাকতো, আলহামদুলিল্লাহ। তো ওই যখন 7-8 বছর, তখন আমরা যে বাসায় ধানমন্ডিতে ভাড়া থাকতাম, ওই বাসার বাড়িওয়ালার মেয়েরা ছেলেরা আমাকে নিয়ে যেত পড়াইতে। ওরা বড় মজা পাইতো আমাদের পড়াইয়া, ইংরেজি পড়াইতো, বাংলা পড়াইতো। তো ওরা অবাক হয়ে যায়, এটা কি জিনিস, বললে দিলেই পারে। তা আমারে আয়া বুঝাইতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট করছেন নি আপনারা? কি মাদ্রাসায় দিয়েন না। মাশাআল্লাহ, আপনারা একটু বুঝে শুনে বলেন, আমার বাবা মা যে আমাকে মাদ্রাসায় পড়াইছেন, আমারে জিতাইছেন না ঠকাইছেন? ওনারা জিতছেন না ঠকছেন? আরে আমার বাবা মা জিতছেন না ঠকছেন? আমার বাবা মাও জিতছেন, আমারও জিতাইছেন। কেন? কেনটা একটু ছোট্ট করে বুঝেন। নিজেদেরটা আমরা এত বেশি বলবো না, আপনাদেরটাই বলবো। দেখেন আমি ছোট মানুষ, আমারটা বলতেছি, বড়দের হালত আরো অনেক। আমি কেন ঠকি নাই? দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো বসি নাই, বসতে পারি নাই, কিন্তু আল্লাহর কসম খায়া বলছি আমি গুনাহগার হব না, এই জায়গায় আমি মিথ্যাবাদী হব না। আমাদের জন্য আল্লাহ যে ইজ্জত আর মানুষের ভালোবাসা বরাদ্দ রেখেছেন, দিয়েছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। ঠকছি না জিতছি? জিতবো ইনশাআল্লাহ আখিরাতেও। যখন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউনা। দুনিয়ার সবচাইতে উঁচু বিল্ডিং কোনটা? কোনটা? বুরুজ খলিফা। জানোস তোরা না? বুরুজ খলিফায় উঠছে এমন কেউ আসেনি? আরে উপরে উপরে তো দুনিয়ায়ও তো আপনারা আমগো উপরে যান নাই। বুরুজ খলিফার সর্বোচ্চ চূড়ায় উঠছি আমি। আরব আমিরাতের প্রেসিডেন্টের দাওয়াত দিয়ে নিয়েছিল গত বছর, তা আমাদেরকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে রাষ্ট্রের সব আকর্ষণীয় জায়গায় ঘুরেছে। তো বুরুজ খলিফার উপরে উঠছি, তো উঠছি, ভিতরে একটুও কোনো ইয়ে আসে নাই। আরে বাপরে, কই উঠছি, কেন আসে নাই? ধুরু, এটা কিছু, এটা কয় তালা? আমারে তো আল্লাহ দিব কোরআনের যেই কয়টা আয়াত, সেই কয়টা তালা, তাও জান্নাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এইটা কি একটা হাতের ময়লা? ঠকি নাই। আমার মা বাবা কি ঠকছেন? কেন ঠকেন নাই? ঠকেন নাই এই জন্যে
প্রতিদিন প্রোগ্রাম 2টা 3টা 4টা করে প্রতিদিন। গতকালও 4টা প্রোগ্রাম করতে হয়েছে। ঈদের দিনও আমাদের ছুটি নাই, ঈদের নামাজ পড়াইতে হয় না। এই আগামী রোজার ঈদের পরের দিনও একেবারে লাগার দিনও 3টা প্রোগ্রাম। এমন কোন দিন তো মনে পড়ে না আমার যে হাত উঠাইয়া বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার মা বাবা ঠকছেন না জিতছেন? আজকেও এই আজকের কথা শোনাচ্ছি। যেহেতু এলাকায় আসবো, নিজের গ্রাম পার হয়ে আসবো, বাড়িতে গেছি দুপুরবেলা আগে যায়া মা বাবার জোহরের নামাজ পড়ছি। মা বাবার কবর আমার গ্রামে মাদ্রাসার পেছনে যায়া 2 জন পাশাপাশি শোয়া, মাথার কাছে বসছি, বৈশা কিছুক্ষণ কোরআন কারীমের তিলাওয়াত করছি আর আল্লাহর সাথে কথা বলছি। আল্লাহ, এই যে তিলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায় আল্লাহ যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, আল্লাহ তারা যেন তোমার থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। মালিক, তাদেরকে তুমি তোমার রহমতের চাদরে ঢেকে রাখো, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। মালিক বলেন আমার মা বাবা ঠকছেন না জিতছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখান নাই, বাহিরে বাহিরে আমাদের সামনে এসে ভাবলন হুজুর দোয়া করেন, মেয়েটা ডাক্তার, জামাইটাও ডাক্তার, ছেলে লন্ডন থাকে, আরেক ছেলে ইউরোপ থাকে। এটি কোন মাঝে মাঝে আবার গোপনে গোপনে আরেক হুজুরের কাছে যান, হুজুর একটা তাবিজ দেন। কি হয়েছে? আমার মায়ের লগে জামাইটার বনিব না নাই, পোলায় খবর লয় না। হুজুর কাঁদতে কাঁদতে শেষ। মুখে মুখে ভাবলেন, ভিতরে জ্বললা শেষ। বলে জলে যে আপনি জানলেন কেমনি? আমি মৌলবীর কথা আপনাদের কাছে এত লাগবে না। পত্রিকাওয়ালাদের রিপোর্ট শোনাইতেছি, আমার কাছে কাটিং আছে পত্রিকা, এগুলো রাইখা দিয়ে আমার দরকার লাগে। পত্রিকাওয়ালাদের রিপোর্ট, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, মা বাবার সাথে সন্তানের দূরত্ব তত বাড়ছে। এই উচ্চ শিক্ষা কি মাদ্রাসা শিক্ষা? এই জায়গায়ও আপনারা আরেকটা ধোকায় আছেন। কেন? কারণ জমিন উপরে না আসমান উপরে? তো যেই শিক্ষা জমিনে তৈরি হয়েছে ওইটা উচ্চ শিক্ষা হওয়ার কথা না? যেই শিক্ষা আসমান থেকে আসছে কোরআন, সেই কোরআনই শিক্ষা উচ্চ শিক্ষা হওয়ার কথা। ধোকা তো সব জায়গায় খাইয়া রয়েছেন, খবর নাই। আসলেই তো লেখাপড়া একটু বেশি ঢাকা চলে যায় মা বাবা ছাইরা, আর একটু বেশি বিদেশ চলে যায় বউ লইয়া, মা বাবার খবর নাই। মা বাবার খবর আছে কোন জায়গায়? ওই গত রোজার ঈদের দিনের গল্প শোনাই আপনাদেরকে। আমি সব বাস্তব বাস্তব কথাগুলো শোনাইতেছি যেন কেউ ছুটতে না পারে, সাইদিয়া ধরতেছে। টেলিভিশনওয়ালাদের একটা রিপোর্ট আসছে আমার মোবাইলে, ইউটিউবের ভিডিও। বৃদ্ধাশ্রমের রিপোর্ট করতে গেছে টেলিভিশনওয়ালারা, বুড়া বুড়ি ঈদ উদযাপন কেমনে করে। তারা যায়া ভিডিও করছে। আরে বুড়ি পেয়ালার মধ্যে ফিন্নি খাইতে পারে না, খালি নাড়ে চারে আর কান্দি। বুড়া নাড়ে চারে আর কান্দি, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। তাদের কথাবার্তা শুনে জানলাম কেউ সাধারণ ঘরের কোনো বুড়া বুড়ি না, হাই সোসাইটি, এলিট শ্রেণী। ছেলে মেয়ে সব ইউরোপ আমেরিকায় থাকে, নিজেও উচ্চ শিক্ষিত, বড় বড় চাকরি করেছে, ফার্স্ট ক্লাস চাকরি, ইউনিভার্সিটির শিক্ষক আছে। কান্দি। ঈদের দিন চারপাশে কেউ নাই, একা, অসহায় অসহায়। আমারও চোখের পানি আসছে ওদের চোখের পানি দেখে। কিন্তু একটা বিষয় চিন্তা করে আমার বুকটা ভরে গেছে, ফুলে গেছে গর্বে। কেন জানেন? ওই যে বুড়িরে জিজ্ঞেস করে ছেলে কি করে, মেয়ে কি করে। আহা, আলহামদুলিল্লাহ, একজন বুড়ি বলেন নাই আমি হাফেজের মা, একজন বুড়া বলেন নাই আমি আলেমের বাবা।